আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভ্রমণ বিলাসী পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য আবারও নতুন একটা এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের রাস্তার যে ভিডিওটা নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমি চমৎকার একটা রাস্তা দেখাবো। এটা হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের রাস্তা। এটা রামপাল 0 পয়েন্ট থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত যে অসাধারণ এবং চমৎকার রাস্তা, দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর এবং মনোরম দৃশ্য। এর আগে একটা ভিডিও দিয়েছি, আর এই ভিডিওটা একটু অন্যরকম আগের থেকে। অর্থাৎ দেখেন, সূর্য দেখা যাচ্ছে ডুবু ডুবু, আর পানিতেও সূর্য দেখা যাচ্ছে, অর্থাৎ দুইটা সূর্য এখানে দেখা যাচ্ছে। এই চমৎকার দৃশ্য আসলে শেয়ার না করে পারি না আপনাদের সঙ্গে। এই রাস্তাটা দেখলে আপনার মনে চাবে এখান থেকে হেঁটে যেতে, এখানে গাড়িতে বা অন্য কিছুতে না। এতটাই সুন্দর পরিবেশ দৃশ্য, অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর। আসলে এই যে সৌন্দর্যটা, এটা এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করা সম্ভব না। এর বাস্তব সৌন্দর্য অনেক বেশি মনোরম, আকর্ষণীয়, যেটা আপনি আসলেই দেখতে পাবেন। আমরা যারা বাগেরহাটবাসী আছি, আপনাদের সবার কাছে অনুরোধ, এইখানে একবার হলেও ঘুরতে আসবেন। এই চমৎকার জায়গাটা, আসলে এত সুন্দর জায়গা খুব কম দেখা যায়। এরকম সুন্দর একটা রাস্তা, যেটা 4-6 লেন বলা যায় রাস্তাটাকে, অর্থাৎ মেইন যেটা ডাবল করে, অর্থাৎ 2 লেন 4 লেন, আর সাইড দিয়ে অকওয়ে বা ভ্যান ট্যান চলার জন্য আর দুই পাশে দুইটা রাস্তা। 6 লেন এই রাস্তাটা আসলেই একটা চমৎকার রাস্তা। আর কোনো জ্যাম নেই, কোনো গাড়ি ঘোড়া তেমন নেই। মাঝে মাঝে ফাঁকা জায়গায় দোকান আছে, যে বাম পাশে একটা দেখলেন চায়ের দোকান। এখানে আসলে আপনার এইসব জায়গায় বসে সময় কাটাতে খুব ইচ্ছা করবে। তো যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা অবশ্যই সব জায়গায় আসবেন, মনটা আপনার অবশ্যই ভালো হয়ে যাবে। এতটা সুন্দর জায়গা আমি আসলে কল্পনাও করতে পারতেছি না। দেখেন বাম পাশের একটা দোকান, এইসব জায়গায় বসে চা খেতে আসলেই একটা যে অনুভূতি সৃষ্টি হবে। যদি আমার এখন ইচ্ছা করছে, কিন্তু সময় নেই, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমি একটু বিদ্যুৎ কেন্দ্রের ভিতর যাব, যার জন্য আমি এখানে বসতে পারতেছি না, কারণ সন্ধ্যা হয়ে যাবে। এই অসাধারণ দৃশ্যগুলো একমাত্র গ্রাম বাংলায় দেখা যায়। আমাদের এই বাগেরহাটের এই বিশেষ স্থাপনা রামপাল বিদ্যুৎ কেন্দ্র আমাদের বাগেরহাটবাসীর একটা গর্ব, যেটা আসলেই একটা চমৎকার জায়গা। এটা আপনারা যারা বাগেরহাটবাসী আছেন, এই জায়গাটা অবশ্যই আসবেন একবার ঘুরতে। আর কেন্দ্রের ভিতরে যে সুন্দর জায়গা, সেটা আসলে উপভোগ করার মতো একটা জায়গা। যদি সম্ভব হয় ওখান দিয়েও ঘুরে আসবেন। ওখানে যদিও কিছুটা রেস্ট্রিকশন আছে, তারপরেও আপনি চাইলে যেতে পারেন, ভিতরে ঢুকে দেখে আসতে পারেন। ভিতরে সুন্দর কাশবন, যার ভিডিও আমি আগেও দিয়েছি একটা, কিন্তু এখানে ভিডিও করার পারমিশন নেই। অনেক সুন্দর একটা জায়গা, অবশ্যই আপনার সুযোগ পেলে এইসব জায়গায় যাবেন। দেখেন যে চমৎকার দৃশ্যটা, এই মেইন রাস্তা থেকে দেখা যাচ্ছে আপনার যে মেইন চুল্লির যে কি বলে চিমনি, দূরেও যে দেখা যাচ্ছে সোজা, দেখেন মাঝখান বরাবর প্রায় একটা দেখা যাচ্ছে ধোঁয়া উঠতেছে। ক্যামেরায় হয়তো ওইভাবে ধোঁয়াটা আসতেছে না, কিন্তু মাঝখান বরাবর দেখেন যে চিমনিটা দেখা যাচ্ছে। মনে হচ্ছে এই তো কাছে, কিন্তু অনেক পথ।
5-6 কিলো তো হবে কমপক্ষে, কিন্তু দেখেই মনে হয় যে এই যে কিন্তু আসলে এই পথটা শেষ হয় না, এতটাই দূরত্ব বেশি। কিন্তু রাস্তাটা চমৎকার, আপনার এই রাস্তা দিয়ে চলতে গেলেই মনে হবে যেন এই পথটা যেন শেষ না হয়। এই রাস্তার দুই পাশে ঘের জলাশয়, যেটা রাস্তাকে আরও বেশি মোহনীয় করে তুলেছে। যেহেতু গাছ কম, সেই জন্য এই রাস্তাটা আলাদা একটা সৌন্দর্য, যেটা আপনাকে মুগ্ধ করবে। আমি আসলে এতটা সুন্দর রাস্তা খুব কম চড়েছি, কারণ এসব রাস্তা খুব কম যাতায়াত করা হয়। এসব রাস্তায় বিশেষ করে আমাদের এই দক্ষিণ অঞ্চলের রাস্তাগুলো অনেক বেশি সুন্দর, কারণ এখানে কোনো যানজট নেই, কোনো ঝামেলা নেই। প্রকৃতির যে অপরূপ রূপ উপভোগ করতে হলে আমাদের এই সব এলাকাতে আসতে হবে। আমাদের বাগেরহাটের যে সৌন্দর্য, আসলে এটা এই ভিডিওর মধ্যে প্রকাশ করা সম্ভব নয়। রামপাল বিদ্যুৎ কেন্দ্র আমাদের বাগেরহাটবাসীর একটা গর্ব। এই চমৎকার দৃশ্যটা আসলেই আমি কিভাবে আপনাদেরকে বোঝাবো বলেন। দেখেন, সূর্যটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু পানির ভিতরে সূর্য আছে, ডাবল সূর্য দেখা যাচ্ছে এখন। অসাধারণ একটা দৃশ্য। চারপাশের দৃশ্যগুলো আসলেই খুবই মোহনীয়, খুবই চমৎকার। এখন দেখা যাচ্ছে, দেখেন ওই বিদ্যুৎ কেন্দ্রের যে মেইন চিমনিটা, তার বেশ স্পষ্ট হয়ে গেছে, ধোঁয়াও কিছুটা দেখা যাচ্ছে। মাঝখানে বরাবর যে ইয়েটা দেখা যাচ্ছে খুঁটির মতো, এটাই হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের মেইন চিমনি। এখানে বর্তমান 2টা ইউনিট চালু আছে, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন হয় 2টা ইউনিট থেকে। আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি, তাও মনে হয় 1 কিলো তো হবে, এখনো 1 কিলো দূরে আছি। দেখেন বাম পাশের দৃশ্যটা দেখেন। এই চমৎকার দৃশ্য দেখতে হলে অবশ্যই আপনাকে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রে আসতে হবে এই বর্ষার সিজনে, পানির সিজনে, তাহলে আপনি এই চমৎকার দৃশ্যটা দেখতে পাবেন। দেখেন দুই পাশে পানি, মাঝখানে রাস্তা। এরকম দৃশ্য কোথাও পাবেন কিনা জানি না, এরকম সুন্দর দৃশ্য, এরকম সুন্দর রাস্তা, এই মনোরম দৃশ্য দেখতে হলে অবশ্যই আপনাকে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের এই রাস্তাটাতে আসতে হবে। এখানে প্রচুর মানুষ আসে, শুক্রবারে বিশেষ করে, শুক্র শনি ছুটির দিনে বেশি মানুষ আসে, অনেক মানুষ এখানে ঘুরতে আসে। এবং এটা এখানকার নিরাপত্তাও অনেক ভালো, অর্থাৎ নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই এখানে। যদিও ফাঁকা রাস্তা, তারপর আমি যতটুকু জেনেছি যে এখানে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। আপনি নির্বিঘ্নে এখানে চলে আসতে পারেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ঘুরতে এই রাস্তাটায়। রাস্তাটা তো বেশ বড়। তো আমরা প্রায় চলে এসেছি এই যে বিদ্যুৎ কেন্দ্রের আগে, ঠিক যে বাজারটা, এখানে বাজারের মতো একটা জায়গা। তো আমরা যেহেতু ভিতরে ঢুকবো, তো ক্যামেরা অ্যালাউ না, জন্য আমাদের ভিতরে ঢুকতে হলে আমাদের ক্যামেরাকে খুলে নিয়ে ঢুকতে হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমরা চলে এসেছি আমাদের এখানে, আমরা দাঁড়াবো এখন।